টেস্টে ধাক্কা, ওয়ানডেতে প্রশ্ন, ভরসা শুধু টি-টোয়েন্টি। কিন্তু বিশ্বকাপ জিততে না পারলে কি সত্যি চাকরি যাবে গৌতম গম্ভীরের? ভারতের ড্রেসিং রুমে কি তবে শুরু হয়ে গেছে বড় জ্বরের পূর্বাভাস? টেস্টে একের পর এক হারের ক্ষত, ওয়ানডেতে আত্মবিশ্বাসে চরম ঘাটতি, আর একমাত্র আশার আলো টি-টোয়েন্টি। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত যেন দুই রকম এক দল, লাল বলে দুঃখছে, সাদা বলে দুলছে, কিন্তু টি-টোয়েন্টিতে যেন অপ্রতিরোধ্য গতির ট্রেন। নিউজিল্যান্ডের কাছে চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথম ৩ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছে ভারত। অথচ এই কিউইদের কাছেই টেস্টে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয় ভারত। ওয়ানডে সিরিজেও হেরেছে খর্বশক্তি নিউজিল্যান্ডের কাছে। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হোয়াইট ওয়াশ, অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি হার, ওয়ানডে সিরিজেও পরাজয়। সব মিলিয়ে একটাই প্রশ্ন, গাম্ভীর কি শুধুই টি-টোয়েন্টি কোচ? এই অবস্থায় সাবেক ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারি স্পষ্ট ভাষায় বলে ফেললেন, ভারত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না জেতে তাহলে গৌতম গম্ভীরের অধ্যায় শেষ। এবং গৌতম গম্ভীরের কাজটা কি তাহলে? বিশ্বকাপ জিততে ব্যর্থ হলে বিসিসিআইকে নিতে হবে কঠিন একটি সিদ্ধান্ত। চুক্তি থাকলেও ফল না এলে কোচ বদল অবশ্যম্ভাবী। এখানেই থামেননি তিনি। পরবর্তী কোচ হিসাবে সামনে এনেছেন এক শান্ত অভিজ্ঞ নাম বিবিএস লক্ষ্মণ। তার যুক্তি পরিষ্কার, দ্রাবিড় না থাকলে যিনি দায়িত্ব সামলাতেন স্বাভাবিক প্রক্রিয়ায় তারই হওয়া উচিত ছিল পরবর্তী কোচ। এখন প্রশ্ন একটাই, টি-টোয়েন্টি বিশ্বকাপ কি গাম্ভীরের জন্য মিশন ট্রফি নাকি মিশন সার্ভাইভাল? ভারত কি ঘরের মাঠে শিরোপা ধরে রাখবে নাকি একটি ব্যর্থতায় বদলে দিবে পুরো কোচিং প্যানেল? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত।